স্কুলের টিফিন বা বিকেলের নাস্তায় যদি এমন একটি মজাদার রেসিপি তৈরি করা যায় কেমন হয় বলেন তো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের স্কুলের টিফিন বা বিকেলের নাস্তার মজাদার একটি রেসিপি। তো আমি এই রেসিপিটি তৈরি করার জন্য দুটো নুডলস একটু গরম পানিতে দিয়ে সিদ্ধ করে নেব। নুডলসটা আমি কিন্তু ভাঙি নাই, পুরোটাই দিয়ে দিলাম। গোটা গোটা দিয়ে এভাবে করে সিদ্ধ করে নিব। এখন নুডলসটা নামিয়ে ঠান্ডা পানি দিয়ে দুই এক পাশে রেখে দিব। এখন আমি এখানে 3টে ডিম ভেঙে নিব। ডিমের সাদা অংশটা রেখে লাল অংশটা এভাবে করে নিয়ে নিব। এভাবে নিলে লাল অংশটা একদম ভাঙবে না। ডিমের কোষা দিয়ে খুব সহজে কিন্তু এই লাল অংশটা উঠে যায়। আমি এখানে 3টে ডিম নিয়ে নিয়েছি। এই যে আরেকটা প্লেটের মধ্যে এখন আমি এখানে দিয়ে দিব সিদ্ধ করা নুডলস, দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গাজর, কিছুটা পরিমাণ আলু আর কিছুটা কাঁচামরিচ। নুডলসের মশলাটা দিয়ে দিব আর দিয়ে দিব লবণ, স্বাদ মতো লবণ, কিছুটা গরম মশলার গুঁড়া আর কিছুটা হলুদ গুঁড়া দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিব। সব জায়গায় যাতে মশলাটা অ্যাড হয় এভাবে করে একটু মাখাতে হবে। এখন দিয়ে দিব ডিমের যে সাদা অংশটা রেখেছিলাম আমি, সেই সাদা অংশটা দিয়ে দিব। সাদা অংশগুলো দিয়ে নুডলসের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। যা আমি এভাবে করে কিন্তু মিশিয়ে নিয়েছি ভালো করে। তো আমার মিশানো হয়ে গেলে এখানে আমি 1 চামচের মতো একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিব। কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিব। এরকম একটু থকথকে থাকতে হবে। এখন আমার মিশানো হয়ে গেলে একটি ফ্যানের মধ্যে কিছুটা ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে তেল বা বাটার যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। ঘি গরম হয়ে গেলে এভাবে নুডলসের মিশ্রণটিকে এভাবে গোল গোল শেপে করে আমি প্যানের মধ্যে দিয়ে দিব। দিয়ে মাঝখানে একটু বড় করে ফাঁকা করে দিব। এই যে দিয়ে এখন আমি আরেকটু উপরে ঘি দিয়ে দিলাম, যাতে করে সব জায়গায় নুডলসটা ভালো করে কুক হতে পারে। তো এখন আমি এখানে একটা ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো একটু অপেক্ষা করব। চুলার আঁচটা কিন্তু একদম লড়ছে একটু বেশি আছে, এরকম মিডিয়াম আছে কম, লড়ছে একটু বেশি। এখন ঢাকনা তুলে 2 মিনিট পর ঢাকনা তুলে ডিমের লাল অংশগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার ঢাকনা দিয়ে 2 মিনিট অপেক্ষা করব। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যে উল্টানো হয়ে গেলে আমি একটু ঢাকনা দিয়ে 1 মিনিটের মতো অপেক্ষা করব। যে 1 মিনিট পর একটু উল্টিয়ে নিলাম, এভাবে ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন একটি প্লেটে তুলে নিব। এখানে উপরে কিছুটা সস দিয়ে বাচ্চাদেরকে দিতে পারেন। এই নাস্তাটা হঠাৎ মেহমান চলে আসলেও কিন্তু এই নাস্তাটা তৈরি করে দিতে পারেন, বেশ ভালোই লাগে খেতে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।